জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখন বাজে 9:40। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি একটু আগে, তাও হয়ে গেছে আধ ঘন্টার বেশি হয়ে গেছে উঠে পড়েছি। তো ছেলে তো আজকে স্কুলে আর যায়নি, সারা রাত বৃষ্টি, ইভেন এখনও বৃষ্টি পড়ছে টিপ টিপ করে। মানে স্কুলে কী পাঠাবো, ওর পুলকার কাকুও ফোন করেনি, আসেনি, মানে সেও আসেনি, আর কি পাঠাবো, সেই জন্য আর পাঠাইনি। তো আমার হাজব্যান্ড এখন গেছে, আজকে যেহেতু বৃহস্পতিবার, তো মালা টালা আনতে গেছে। তো পাম্পটাম চালিয়ে দিয়েই গেছে, পাম্প চলছে। আর রান্না বান্না বলতে গেলে আজকে আমার কিছু নেই, রান্না আমার সবই আছে আমার। তো বিরিয়ানিটা এবেলা খাচ্ছি, আর রাত্রিবেলার জন্য ওই ছানার বড়া তরকারিটা আছে, সেটা খেয়ে নেবো। আর বাঁধাকপিটা ভাবছি রেখে দেবো, বাঁধাকপিটা আজকে রাত্রিরে বার করবো না, কালকে নিরামিষ আছে। বাঁধাকপি তরকারি থাকলে কি ডাল করব, আর রাত্রিরে যেন একটা তরকারি করে নেবো, নিরামিষ তরকারি, তাহলেই আমার কালকে হয়ে যাবে। কারণ কি বাঁধাকপিটা এমনি এমনি রুটি দিয়ে ওরা দেখছি খেতে চাইছে না, ডালের সাথে একটু ঝাল ঝাল করে ডাল করলে তো বাঁধাকপিটা দিয়ে ওরা খেয়ে নিতে পারবে, বেশ মিষ্টি মিষ্টি ঝাল ঝাল ভালো লাগবে খেতে। তো সেটাই ভাবছি, সেটাই করবো। আর আজকে রাত্রিবেলা ওই ছানার বড়ার তরকারিটা বের করে নেবো, দিয়ে ওটা দিয়ে গরম করে আমরা খেয়ে নেবো। তো এইটাই এখন আপাতত প্ল্যানিং আছে। তো আমার হাজব্যান্ড আসুক, আসলে আমি চা করব, মাসি তো আসতে দেরি আছে। আর আমার ছেলেরও স্যার আছে আজকে, বিকেলবেলা আন্টি আছে। তো এখন আপাতত ছেলেকে তুলবো, ছেলে তো উঠতেই চায় না, মানে বুঝতেই পারছেন, বাচ্চা ছেলে দেরি করে। আর ওই যে ওর একটা বাজে অভ্যেস কী বলুন তো, আমরা যতক্ষণ পাশে না শোবো, আমার হাজব্যান্ডও বলুন, ততক্ষণ ও ঘুমাবে না। যে অনেক বাচ্চা আছে না, মা বাবা যাই হোক ওরা শুয়ে পড়ে, আমরাও শুয়ে পড়তাম, কিন্তু আমার ছেলের মধ্যে এটা নেই ছোট্টবেলা থেকে। তো যাই হোক, আপাতত ওকে তোলার চেষ্টা করি। তো চলুন, আমি পরে আসছি, যখন রান্নাঘরে যাব, রান্নাঘরে গিয়ে চা করবো, তখন আপনাদের সাথে শেয়ার করছি। চলুন পরে আসছি। এই যে চলে এসছে উনি বাজার থেকে। কীরকম রাস্তার অবস্থা, বৃষ্টি জল টল জমেছে নাকি? আর এই যে এখন টিপটিপ করে বৃষ্টি পড়ছে মনে হচ্ছে নাকি, হ্যাঁ এখন একটু কমেছে, যাক বাবা কমেছে, এইটাই অনেক। তো রেখেছি, আর আমার হাজব্যান্ডও ঢুকে গেছে, তাই জন্য আপনাদের সাথে আবার সামনে আসলাম। তো এই মাত্র আসলো, এসে এখন চলুন তাহলে চাটা করতেই যাই। বসিয়ে দিয়েছি তিনজনের, আর এখানে ছেলের দুধ রেখে দিয়েছি। মাসি চলে এসেছে, মাসি কাজ করছে, নতুন করে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি। আর কালকের বাটিটা এটা নামিয়ে দিয়েছি, তো আদা দিয়ে চিনি দিয়ে দিয়েছি, বেশ ভালো করে একটু ফোটাই, ফুটিয়ে তারপরে চা পাতা দেবো। এখন আকাশটা মনে হচ্ছে একটু পরিষ্কার হচ্ছে, রোদ্দুর রোদ্দুর ভাব আসছে, জানি না। চা পাতা দিয়ে দিয়েছি, ফুটতে শুরু করছে, চাটা ফুটে গেলে নামিয়ে ফেলবো। তিনজনের চা রেডি হয়ে গেছে, মাসির চাটা রেখে দেবো। আর এখানে দুধও মোটামুটি জাল দেওয়া হচ্ছে, মানে এখনও ফুটছে, শুরু করে দিয়েছে, হোক, ততক্ষণে চাটা খাই, হয়ে যাবে ততক্ষণে। আর মাসিরও কাজ মোটামুটি হয়ে এসছে, চলুন পরে আসছি। এই যে ইনি উঠে পড়েছেন, নিয়ে পড়তে বসে গেছে, দুধও দিয়ে দিয়েছি। এখন বাজে 10:30। যে মাসি তাড়াতাড়ি করে এসে কাজ করে চলে গেছে। রে স্কুল গেলি না, কি বলবি বল, মজা বল, স্কুল না গিয়ে ঘরে বসে থেকে। হ্যাঁ, স্যার আসবে, যা তাদেরকে দুধটাকে স্নান টান করে নাও, করে নিয়ে তারপরে স্যারের কাছে পড়তে বসবে, ঠিক আছে? আর দুপুরে গিয়ে কী খাবে? বিরিয়ানি। এইদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে থাক। আর এইদিকে সব বিরিয়ানি, এই যে এখানে কালকে একটু মাংসের কাই রেখে দিয়েছে, নিচে পরপর সব বিরিয়ানি রাখা আছে, যখন খাবো তখন এখান থেকে সব গরম করে করে দিয়ে দেবো। আর এইদিকে আমার ছেলে পড়তে বসে গেছে, স্নান হয়ে গেছে, স্যার ঢুকবে, তারপরে উঠেই খাবে, ও তো দুধ খেয়েছে দেরি করে, তার জন্য। আর মুষলধারে বৃষ্টি হলো, এখন মুষলধারে বৃষ্টি হলো, সব জামা কাপড় অর্ধেক বাইরে মেলা ছিল, ভিজে গেল, তো সেই জন্য আবার তুলে সব ঘরে মেললাম, কি বলবো। আর এই যে মাছ, পরশু দিনে এখান থেকে একটা মাছ লাফ দিয়ে এই নিচে পড়ে মারা গেছে, জানেন? এই যে এই প্রকৃতির মাছগুলো, এই যে এই মাছটা না, এই মাছটা না, এই যে এই মাছগুলো। চলো ভাতটা করে নিই, পরে আসছি। ঠাকুরের পুজো বৃহস্পতিবারের হাজব্যান্ডের হয়েই এসছে মোটামুটি। এই যে শিব ঠাকুর, আর এখন বাজে 1টা, আমি স্নান করতে যাব, ভাবলাম তাড়াতাড়ি করে স্নান করব, কিন্তু ওই যে মোবাইল দেখতে দেখতে দেরি হয়ে গেল। কাজ না থাকলে না এই হয়, আর তেমনি বৃষ্টি পড়ছে, টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। কি না, ও অত খেতে চায় না, ওকে দিও না।
বাসি জিনিস তো ওকে বেশি এটা দিতে চাই না। তুমি খাও, তোমার জন্য রেখেছো, ঠিক আছে? বিরিয়ানিটা নুন টুন সব ঠিক আছে, ভাত মিশিয়ে দিয়েছি, হয়ে যাবে তো? এটাতে না একটু ভাত লাগবে? লাগবে? আচ্ছা ঠিক আছে। আর যা বৃষ্টি শুরু হয়েছে কি করবে গো? সেটাই। গুড আফটারনুন। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা সবাই, আমার হাজব্যান্ড আগে খেয়েছে, তারপরে ছেলের স্যার যাওয়ার পরে আমি আর ছেলে একসাথে খেলাম। খেতে উঠেছি তাও আধ ঘন্টা হয়ে গেছে। আমার হাজব্যান্ড এই মাত্র বেরিয়ে গেল। বৃষ্টিটা একদম সকাল থেকে শুরু হয়েছিল, একটু তাও থেমেছিল মাঝখানে, তো ভাবলাম হয়তো একটু রোদ্দুরও দেখা দিল, ভাবলাম হয়তো আকাশটা পরিষ্কার হয়ে গেছে, এবার হয়তো রোদ্দুর উঠবে। ওরে বাবারে, তারপরে কিছুক্ষণ পর থেকেই এমন বৃষ্টি শুরু হলো, মুষলধারে বৃষ্টি। সেই যে শুরু হয়েছে এখনও কন্টিনিউয়াসলি চলে যাচ্ছে। জানি না কখন এই বৃষ্টিটা থামবে। সামনে পুজো, পুজো আসলেই যে এত বৃষ্টি হয়, মানুষের কেনাকাটা থেকে বড় কথা, মানুষের রাস্তাঘাটে বেরোনো, কাজকর্মটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। কাজকর্ম না করলে মানুষ খাবে কি? এই যে আমার হাজব্যান্ড স্কুটি নিয়ে কাজ করে, ওর অনেকটাই সুবিধা হয়, তাড়াতাড়ি করে সব জায়গায় পৌঁছাতে পারে। কিন্তু স্কুটি ছাড়াই যে হেঁটে হেঁটে যে বৃষ্টির জন্য করছে, মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় বেশি দূর নয়, কিন্তু তবুও ওইটুখানি জায়গায় হেঁটে যাওয়াটা, তাও 20 যেখানে 5 মিনিট কি 10 মিনিটের মধ্যে পৌঁছে যাবে, হেঁটে গেলে কমসে কম তো 20 থেকে 25 মিনিট কি আধ ঘন্টা তো লাগবেই। তো এই হচ্ছে ব্যাপার, এটাই প্রবলেম হয়। আমার হাজব্যান্ড তাই বলছিল। তো আর কি করা যাবে, বৃষ্টির ওপরে, ভগবানের ওপরে তো কারোর হাত নেই। তো ঠিক আছে, আপাতত এখন একটু রেস্ট নিই। আর বিকেলে রান্নাবান্না তো বলেই দিয়েছি, ছানার বড়া তরকারি রয়েছে, ওটা দিয়ে রুটি খাবো। তো আমি আবার পরে বিকেলে আসছি। আমার ছেলে এখন সন্ধে দিতে বসে গেছে। আজকে মাসি আসেনি বিকেলে, কাজ করবে না, ফোন করেছিল যে কোথায় কি আর শরীর খারাপ হয়েছে সেখানে যাবে, মানে একটা ছুটি নিয়ে নিল। এখন 6টা 5 বাজে, আমাদের রুটি করার মাসি চলে এসছে রুটি করতে। তো এখন ছেলে সন্ধে দিয়ে পড়তে বসবে, আন্টি আসবে। আজকে সারা দুপুর পরেনি, সব আমার সাথে নতুন ড্রেস পরে এখন সব অ্যাক্টিং ফ্যাক্টিং করলো, হেঁটে চলে বেড়ালো, করে এখন সন্ধে দিয়ে পড়তে বসবে, তাই তো? কোনো কথা বলছে না, দেখুন। গুড ইভিনিং। আমাদের তো সন্ধে সন্ধে দেওয়া হয়ে গেছে। আজকে রুটির মাসি এসে রুটি করে চলে গেছে তাড়াতাড়ি করে। কালকে তাড়াতাড়ি হয়েছে, কারণটা হচ্ছে কালকের ওই যে রাত্রিবেলা তো রুটি করানো হয়নি, আটাটা মাখা ছিল, তো সেটা এসে করে দিয়ে চলে গেছে তাড়াতাড়ি করে। তো ছেলে এখন দুধ খেলো, দুধ খেয়ে এখন পড়তে বসছে। ওর আন্টি আসবে, ওর যে ওই বিকেলের আন্টি যে পড়ায়, মানে সকালে পড়ায়, সে আজকে বৃহস্পতিবার করে বিকেলে পড়ায়, কালকে লাস্ট পড়াবে, আগেও বলেছি। তো আমার ছেলে তো বদমাশি করে, পড়তে চায় না, সেটাই আমার চিন্তা। এখনও পুজো মোটামুটি 1 সপ্তাহ মতো বাকি আছে, 1-1.5 সপ্তাহ মতো। তো সেটাই এখন চিন্তা, দেখা যাক কী করে। ছেলেটা পড়তে চায় না বলেই না আমার বড্ড চিন্তা। ওই দেখুন, এখন বলবে পড়বে, যখন পড়তে বসার সময় হবে তখন পড়তে বসবে না। তো যাক গিয়ে, কিন্তু বলে কি মানুষেরা ঘুরতে যাবে না? সে অবশ্যই ঘুরতে যাবে। কিন্তু ওই যে আমার ছেলের এক তো বদমাস আমার ছেলে, আর কি বলবো। তো যাই হোক, আর আমাদের কাজের মাসি আজকে তো বিকেলে আসেনি, হঠাৎ করে সকালবেলা এমনি সব ঠিকঠাক ছিল, বলেও যায়নি যে আসবে না। আজকে আমাদের রান্নাঘরটা পরিষ্কার করার কথা ছিল, অ্যাকচুয়ালি সেটা না, বৃষ্টি বৃষ্টি পড়ছিল, তো দেখলো বৃষ্টি পড়ছে, একটা মানে কামাই করব কি করে না, কারোর শরীর খারাপের নাম করে একটা কামাই করে নিল, নাহলে কিন্তু ও আমাকে সকালবেলাই বলে যায় কোথাও গেলে। তো যাই হোক, কালকে সকালে আসবে বলেছে। এখন তাও কালকে সকালে ভেজাবো না দেখে নিই, এদেরকে কোনো ভরসা হয় না, আগে ওকে দেখে তারপরে জামা কাপড় ভেজাবো। আর রাত্রিরে তো আমি বললাম, রাত্রিরে ছানার বড়া তরকারি আমার হাজব্যান্ডের খুব একটা প্রিয় নয়, কিন্তু তবুও খেতে হবে, কিছু করার নেই। বাঁধাকপিটা কালকের জন্য রেখে দিয়েছি, বাঁধাকপি দিয়ে রুটি খাবে না সেটা আমি ভালো করেই জানি, তো ওইটা রেখে দিয়েছি, ওটা কালকে খাওয়া হবে বাঁধাকপিটা। তো ঠিক আছে, আপাতত এখন ছেলে পড়তে বসুক, আমি পরে রাত্রিরে আসছি। খাবার আমার হাজব্যান্ড তরকা নিয়ে এসছে, বললাম না ছানার তরকারি আমার হাজব্যান্ডের পছন্দ না, তরকা দেখে এবার আমার ছেলে, আমিও বলছি তরকাই খাই। আর এটা বললেও আমার হাজব্যান্ডকে বললাম যেটা কালকে, মানে আমার হাজব্যান্ড ডাল খেতে ভালোবাসে না, মুগ ডাল, যেহেতু নিরামিষ কালকে খেতে পারবে না, তাই এটা দিয়ে তাও ভাতটা খেতে পারবে, আর বাঁধাকপি আছে, হয়ে যাবে। তো চলুন আজকে এই রাত্রিরের খাবার খেয়ে নিই, পরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ। তো তরকা নিয়ে এসেছিলো আমার হাজব্যান্ড, আগেই বলেছি, তরকা দিয়েই খেয়েছি আমরা, বড়া তরকারি আর কেউ খেতে চাইলো না, তো সেজন্য রেখে দিয়েছি, কালকে খাওয়া হবে বড়ার তরকারিটা সকালবেলা ভাত দিয়ে। আর আমরা এখন শুয়ে পড়বো, এখন বই দেখছি জওয়ান, আমার হাজব্যান্ড কাজ করছে, আমি আর ছেলে একটু দেখছি। তো এখন 11টা 15 বেজে গেছে, তো সব মোটামুটি কাজ গোছানো হয়ে গেছে। জামা কাপড়টা কালকে সকালে মাসিকে দেখে ভেজাবো, আর চালও ভিজিয়ে দিয়েছি। কালকে দেখি, ভাবছি বড়া তরকারি তো অল্প রয়েছে, একটু ডাল করব, মানে বাঁধাকপি দিয়ে ডাল খেয়ে তারপরে বড়ার তরকারিটা খাবো। আমার ছেলে একটু খেতে ভালোবাসে বাঁধাকপি দিয়ে ডাল, তো সেটাই করব। তো ঠিক আছে, ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। চলুন কালকে আবার দেখা হচ্ছে।